আলহামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি আমল আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই মূল্যবান আমলটি আপনি কখন কিভাবে করবেন বিস্তারিত আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই মূল্যবান আমলটি জানতে ভিডিওর শেষ পর্যন্ত থাকুন। প্রিয় দর্শক, এই মূল্যবান আমলটি যদি আমরা প্রত্যেক দিন করতে পারি সঠিক নিয়মে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে তিনটে বড় বড় পুরস্কার দান করবেন। প্রিয় দর্শক, প্রথম নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক দিন 70 বার রহমতের নজরে দেখবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে রহমতের নজরে দেখেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সব ধরনের বিপদ আপদ পেরেশানি হতে তাকে হেফাজতে রাখেন। প্রিয় দর্শক, আর দ্বিতীয় নম্বর ফায়দা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক দিন 70টা হাজতকে তিনি পুরো করে দেবেন। আর 70টা হাজতের মধ্যে একটি হাজত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত গুনাহসমূহকে ক্ষমা করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর তৃতীয় নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর পর জান্নাত তার ঠিকানা বানাবেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতি করবেন। জান্নাতের উঁচু মাকামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে স্থান দেবেন। অর্থাৎ জান্নাত, টোটাল জান্নাতটাই হচ্ছে ভিআইপি। এই ভিআইপির মধ্যে আরো উচ্চতর ভিআইপি স্তর, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অবস্থান করাবেন। তাকে পুরস্কার হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ রহমতে এত বড় মর্যাদা জান্নাতের মাঝে তাকে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই বড় বড় তিনটে পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দান করে দেবেন। এর কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 68 নম্বর আয়াতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন মুমিনদের অভিভাবক। মুমিন বান্দা ও বান্দীদের তিনি হচ্ছেন অভিভাবক। আর যিনি অভিভাবক হন, তিনার দায়িত্ব হয় তার অধীনস্থদেরকে দুনিয়ার সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত হতে নিরাপদে রাখা, ভালো জায়গায় রাখা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মুমিনদের অভিভাবক, একথা তিনি নিজেই বলেছেন। তো প্রিয় দর্শক, আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য এই আমলটা করি, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার অভিভাবকের দায়িত্ব আমাদের উপরে পালন করবেন। তিনি যে ওয়াদা করেছেন সেই ওয়াদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তিনি পূরণ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 73-74 নম্বর আয়াতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্নাল ফাদলা বিয়াদিল্লাহ ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে আমার নবী, আপনি বলে দিন, নিশ্চয়ই ফজল, রুজি, ধন সম্পদ এবং দুনিয়ার যাবতীয় নিয়ামত, পরকালের যাবতীয় নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অধীনে রয়েছে। এবং এই নিয়ামতকে, এই ফজলকে আল্লাহ পাক যাকে ইচ্ছা করেন তাকে দান করে দেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন প্রাচুর্যের অধিকারী, তিনি অসীম ভান্ডারের মালিক এবং তিনি সর্ব বিষয়ে অবগত আছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াখতাসসু বিরহমাতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফজলিল আযীম। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার প্রতি ইচ্ছা করেন তার প্রতি তিনি তেনার রহমতকে নাজিল করেন, তার প্রতি অনুগ্রহশীল হয়ে যান। নিশ্চয় তিনি মহান অনুগ্রহশীল। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বান্দার প্রতি অনুগ্রহশীল হয়ে যান যে বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আমল করে। তো প্রিয় দর্শক, এই আমলটা যদি আমরা সঠিক নিয়মে আমরা যদি করি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি এতটাই অনুগ্রহশীল হয়ে যাবেন যে এই তিনটে বড় বড় পুরস্কার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 27 নম্বর আয়াতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আর নিশ্চয়ই আপনি যাকে ইচ্ছা করেন
অপরিমিত রিজিক দান করেন, অপরিমিত ধনসম্পদ দান করে দেন, অপরিমিত দুনিয়ার নিয়ামতকে আপনি দান করে দেন। প্রিয় দর্শক, সূরা আল ইমরানের 37 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই কথা বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা করেন অপরিমিত বেহিসাব তিনি রিজিক দান করে দেন। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় বড় ওয়াদা পূরণ করেন সেই বান্দার ওপর যে বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আমল করে। যেমন সূরা কাহফের 46 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। যার অর্থ হচ্ছে নেক আমল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য যে নেক আমলটা করা হয় সেই নেক আমল হচ্ছে চিরন্তন, চিরস্থায়ী, কোনোদিন নষ্ট হবে না, এটা বাকি থেকে যাবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য করা এই নেক আমল উত্তম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রতিদান পুরস্কার হাসিল করার জন্যে এবং আশা লাভের জন্যে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা যা ওয়াদা করেছেন সবগুলোকে হাসিল করার জন্য উত্তম পন্থা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য যে নেক আমলটা করা হবে। তো প্রিয় দর্শক, এই নেক আমলটা যদি আমরা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য করি, কোনো রকম লৌকিকতা, কোনো রকম রিয়াকারি না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রেজা জয়ীর জন্য যদি আমরা করে থাকি, ইনশাআল্লাহ এই বড় বড় পুরস্কারগুলো আমাকে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। বলেন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এবার চলুন আমরা জেনে নেই সেই মূল্যবান আমলটা। প্রিয় দর্শক, আমলটা করার পদ্ধতি হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পর, 5 ওয়াক্ত নামাজের পর আপনি পড়বেন মাত্র একবার সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা একবার পড়বেন, তারপরে পড়বেন সূরা বাকারার 255 নম্বর আয়াত অর্থাৎ আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি পড়ার পর এর পরের দুটি আয়াত পড়বেন অর্থাৎ 256 নম্বর আয়াত আর 257 নম্বর আয়াত। তো প্রিয় দর্শক, এই নেক আমলটা আপনি প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের পর পড়ুন। আমি আরেকবার বলে দিচ্ছি, একবার সূরা ফাতিহা, আরেকবার হচ্ছে আয়াতুল কুরসি। আর আয়াতুল কুরসির পরের দুটি আয়াত 256 নম্বর এবং 257 নম্বর আয়াত, এই দুটি আয়াত পড়ুন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে আপনার ঠিকানা বানিয়ে দেবেন। জান্নাতের মাঝে উঁচু মাকামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে স্থান দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এত বড় মর্যাদা দান করবেন। বলুন সুবহানাল্লাহ। আর প্রত্যেক দিন দুনিয়ার বুকে 70টি হাজতকে পুরো করে দেবেন। তার মধ্যে একটি হাজত হচ্ছে আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাকে তিনি ক্ষমা করে দেবেন এবং প্রতিদিন 70 বার তিনি রহমতের দৃষ্টিতে, অনুগ্রহের দৃষ্টিতে আপনাকে দেখবেন। বলুন সুবহানাল্লাহ।